Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Peace be upon you, my dear brothers and sisters. How are you, everybody? How are you, my dear brothers? How is everything going on? Please inform me about yourselves. And I hope you are so happy. And I pray for you all time that may Allah help you and may you be happy in your whole life. Okay. So how are you all? Hello. Yeah, Are you hearing? Alhamdulillah, we are well. Yeah, Alhamdulillah, we are well. MashaAllah. And brothers and other brothers, they are so silent. Why? Please talk to me. Talk to me. Sheikh, Alhamdulillah. MashaAllah. Why are you silent? Will I start today's class? Yes, sir. Or after some time I will start. What's your opinion? Please tell me. Hello? If Hello, you sir, tell we can me, start now. if you tell me We that can start after now. sometimes I will start this today's class, I will obey your talk. No, there is no problem in this position. But now we will start today's class, inshallah, or won't delay anymore, inshallah. My dear brothers, please pay attention in this screen. Are you hearing this screen very clearly? Is there a Yes, problem? sir. No, sir, there is no problem to show this. Okay. Assalamu alaikum wa rahmatullah. Welcome to our learning English language class. Hello and welcome back to my English class. Today we will learn an important part of English language. Have you understood? Hello. Yes, sir. Yes, sir. I have understood. Today we will learn. আজ আমরা শিখবো an important part of English language. আমরা আজ ইংরেজি ভাষার একটা গুরুত্বপূর্ণ অংশ শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। So pay attention. সকলে পূর্ণ মনোযোগ দিবেন। Let's go. চলেন শুরু করি তাহলে। বিং শব্দটি অনেক সুন্দর সুন্দর ব্যবহার রয়েছে, ঠিক আছে? BEING বিং, বিং থেকে বি, ঠিক আছে? বি মানে হওয়া, আর বিং এর অনেকগুলো অর্থ রয়েছে, ইনশাআল্লাহ সবগুলো অর্থ আমরা আজকে পড়বো। বিং এর ব্যবহার কি, এটা কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, স্যার। তাহলে চলুন শুরু করা যাক। লেটস বি স্টার্টেড টুডেস ক্লাস। চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। সকলে মনোযোগ দিয়ে ধরবেন। আর যদি কোনো সমস্যা হয়, কোনোটা না বুঝেন, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি, স্যার। হ্যাঁ, টু রুলস অফ বিংস। বিংস এই শব্দটার দুইটা রুলস রয়েছে, ঠিক আছে? সেই দুইটা রুলস আমরা প্রথমেই জেনে নিই। দুইটা রুলস কি? ওয়ান হচ্ছে বিং এর পর ভার্ব থাকলে তা সবসময় পাস্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? বিং এই শব্দের পরে যদি কোনো ফেয়াইল, ভার্ব মানে কি ফেয়াইল, কোনো ফেয়াইল থাকে, তাহলে ওই ফেয়াইলটা সর্বদা কি হবে? পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হবে।
2 নাম্বার রুল কি, বিং এরপর অ্যাডজেক্টিভ বা নাউন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। বিং এরপরে যদি কোনো অ্যাডজেক্টিভ সিফাত, অ্যাডজেক্টিভ মানে কি আরবিতে বলে সিফাত, কোনো অ্যাডজেক্টিভ বা সিফাত অথবা নাউন থাকলে তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, সেটা যেভাবে আছে ওভাবেই থাকে। বুঝে আসছে সবার? জি স্যার। আচ্ছা, দুইটা রুলস তো গেলই আমাদের। আশা করি সবাই এই দুইটা রুল বুঝতে পেরেছেন না? জি স্যার, কিছু পাস্ট, এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হইতো আর কি। হ্যাঁ, বিং এর পর ভার্ব থাকলে তা সবসময় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3 প্রকার, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। যেমন ধরেন গো, গো মানে কি যাওয়া, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। গন। তো ভার্ব যে 3 প্রকার বললাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে তৃতীয় নাম্বার প্রকার। যেমন গো, গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর গন যেটা সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে কায়দাতে কি বললাম, যে প্রথম যে রুলটা আছে রুলটাতে বলা হলো বিং এর পর ভার্ব থাকলে তা সব সময় পাস্ট পার্টিসিপল, সেটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। সেই হিসাবে এখানে কি পাস্ট পার্টিসিপল, আমরা ইনশাআল্লাহ অনেকগুলো এক্সাম্পল পড়বো সামনে, ওটা আপনারাও দেখতে পাবেন, সমস্যা নেই। এখন আপাতত রুলটা নলেজে রাখলেই ভালো। 2 নাম্বার রুল হচ্ছে বিং এর পর অ্যাডজেক্টিভ বা নাউন থাকলে তার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এখন আমরা শুরু করি বিং এর ব্যবহারগুলো আমরা জেনে নিই। ব্যবহারের মধ্যে আমরা দেখতে পাবো বিং এর একটা অর্থ হচ্ছে হইয়া বা হয়ে, হইয়া বা হয়ে। হইয়া হচ্ছে সাধু, আর হয়ে হচ্ছে চলিত, আমরা চলিতটাই ব্যবহার করব। বিং মানে কি হয়ে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যেমন দুটো উদাহরণ দেওয়া আছে এখানে দেখেন, বিং এ গুড স্টুডেন্ট, বিং এ গুড স্টুডেন্ট মানে কি একজন ভালো ছাত্র হয়ে, একজন ভালো ছাত্র হয়ে, বিং এ গুড স্টুডেন্ট। 2 নাম্বারটা দেখেন, বিং অ্যান এডুকেটেড ম্যান, বিং মানে হয়ে বললাম না, বিং অর্থ হয়ে, এ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র হয়ে, বিং মানে হয়ে একজন ভালো ছাত্র হয়ে, বিং অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত, এডুকেটেড মানে কি, এডুকেটেড মানে শিক্ষিত, ম্যান মানে লোক, শিক্ষিত ব্যক্তি, ঠিক আছে? একজন শিক্ষিত ব্যক্তি হয়ে, এখানে এন অর্থ একটি, এ অর্থ, এ আর এন এই দুইটাই একটি বোঝানোর জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? একজন, একটি এরকম। তবে এন আর এর ব্যবহারের জায়গাটা ভিন্ন। এ ব্যবহৃত হয় আপনার ভাওয়েল, ওই শব্দের উপর ব্যবহৃত হয় যার প্রথম অক্ষরটা ভাওয়েল নয়। যেমন এখানে গুড এর শুরুতে আসছে, গুড এর প্রথম অক্ষরটা ভাওয়েল নয়, অর্থাৎ এ ই আই ও ইউ এর মধ্য থেকে নয়, যার কারণে এ আসছে। কিন্তু যদি ভাওয়েল, কোন শব্দের শুরুতে ভাওয়েল থাকে, তাহলে তার মধ্যে যদি আপনি এ বা এন নিয়ে আসতে হয়, তাহলে এনটাই আনতে হবে। কি আনতে হবে? এন। যেমন এখানে এডুকেটেড শব্দের শুরুতে ভাওয়েল আছে, এটা কি ভাওয়েল না? এটা ভাওয়েল, এ ই আই ও ইউ, এটা ভাওয়েল, যার কারণে শুরুতে এন আনা লাগছে, ঠিক আছে? এন আনতে হয়, এ ই আই ও ইউ। এখানে ই আসছে, এই জন্য এন ব্যবহার হয়েছে। তাহলে বিং অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত ব্যক্তি হয়ে, একজন শিক্ষিত ব্যক্তি হয়ে। বুঝে আসছে সবার? আচ্ছা, আরেকটা উদাহরণ দেখেন, বিং ফর বিং, ফর বিং মানে হচ্ছে হওয়ার জন্য, ফর মানে জন্য, বিং মানে হওয়া, ফর বিং মানে হওয়ার জন্য। তাহলে এই বিংটা কখনো শুধু বিং আসবে, আবার কখনো ফর বিং এভাবে ব্যবহৃত হবে, হওয়ার জন্য বুঝাবে। ফর এক্সাম্পল, দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দুটো উদাহরণ আমরা পড়ে আসি, চলেন। For being a good speaker, he is learning English. He is learning English. একজন ভালো বক্তা হওয়ার জন্য সে ইংরেজি শিখতেছে। For being a good speaker, for being a good speaker একজন ভালো বক্তা হওয়ার জন্য, for being a good speaker একজন ভালো বক্তা হওয়ার জন্য he is learning English. সে ইংলিশ শিখতেছে। 2 নাম্বার কি?
ফর বিং, আচ্ছা আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছে? হ্যালো, জি স্যার, জি আওয়াজ ক্লিয়ার তো না? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, পরিষ্কার। আচ্ছা, একজন এখানে লিখলো আওয়াজ শুনতে পাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছে? হুম, হ্যালো, জি স্যার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু উনি হয়তো শুনতে পারেন, ওনার টাওয়ারে ডিস্টার্ব হতো। হ্যাঁ, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন, ফর এক্সাম্পল, ফর বিং এ গুড স্পিকার হি ইজ লার্নিং ইংলিশ। এখানে ফর বিং মানে কি, হওয়ার জন্য, একজন ভালো বক্তা হওয়ার জন্য হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখতেছে। জি স্যার, আচ্ছা, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে ফর বিং পপুলার এ লিডার। ফর বিং পপুলার এ লিডার, একজন জনপ্রিয় নেতা, লিডার মানে নেতা, একজন জনপ্রিয় নেতা হওয়ার জন্য, ফর বিং পপুলার, ফর বিং পপুলার মানে হচ্ছে জনপ্রিয় হওয়ার জন্য, এটার অর্থ আমরা আগে ফর বিং পপুলার, জনপ্রিয় হওয়ার জন্য এ লিডার শুড, একজন নেতার উচিত ওয়ার্ক ফর দ্য পিপল, ওয়ার্ক ফর দ্য পিপল, কি, জনগণের জন্য কাজ করা। আচ্ছা মিজান ভাই উনি শুনতে পাচ্ছেন না, ওনার ওখানে হয়তো নেট প্রবলেম, কারণ অন্যরা কিভাবে শুনতে পাচ্ছে তাহলে? ঠিক আছে, আপনার ওখানে নেট প্রবলেম, আপনি একটু দেখেন। ফর বিং পপুলার, জনপ্রিয় হওয়ার জন্য এ লিডার শুড ওয়ার্ক ফর দ্য পিপল, একজন নেতার উচিত জনগণের জন্য কাজ করে যাওয়া। উদাহরণটা বুঝে আসছে সবার? হ্যালো, সবার বুঝে আসছে উদাহরণগুলা? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, কোনটা না বুঝলে বলতে হবে। ফর বিং পপুলার এ লিডার শুড ওয়ার্ক ফর দ্য পিপল, ঠিক আছে, জনপ্রিয় হওয়ার জন্য একজন নেতার উচিত জনগণের জন্য কাজ করে যাওয়া। আচ্ছা, আমরা পরবর্তী পেজে চলে যাই। উইদাউট বিং, ঠিক আছে, এর আগে গিয়েছে ফর বিং, এখন হচ্ছে উইদাউট বিং। উইদাউট বিং মানে হচ্ছে না হয়ে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটার উদাহরণ দেওয়া হচ্ছে। উইদাউট মানে সাধারণত আমরা আরবিতে যে গয়র বলি, গয়র ব্যতীত, গয়র, দুনা, এই দুই না এগুলোর অর্থ দেয়, ঠিক আছে, উইদাউট। আচ্ছা, উনি এখন শুনতে পাচ্ছে। উইদাউট বিং মানে না হয়ে, হওয়া ছাড়া, এরকম অর্থ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখেন, উইদাউট বিং গুড এট ইংলিশ, ইংলিশে ভালো হওয়া ছাড়া, ইংলিশে ভালো এক্সপার্ট না হয়ে, ইংলিশে ভালো না হয়ে, ইউ উইল নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবে না, তুমি ভালো চাকরি পাবে না। ইংলিশে দক্ষ না হয়ে তুমি ভালো চাকরি পাবে না। উইদাউট বিং গুড ইংলিশ, good at English. Without being good at English, you will not get a good job. ইংরেজিতে দক্ষ না হয়ে তুমি ভালো চাকরি পাবে না। বুঝে আসছে এখানে? আচ্ছা, এরপরে দেখেন, উইদাউট বিং এডুকেটেড নো নেশন ক্যান ডেভেলপ হার কান্ট্রি। উইদাউট বিং এডুকেটেড, শিক্ষিত না হয়ে, এডুকেটেড মানে কি, শিক্ষিত। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, আর এডুকেটেড মানে শিক্ষিত। বুঝে আসছে? এডুকেটেড, উইদাউট বিং এডুকেটেড, শিক্ষিত না হয়ে, নো নেশন ক্যান, কোন জাতি পারবে না, নো নেশন ক্যান মানে কোন জাতি পারবে না, ডেভেলপ, উন্নত করতে, ঠিক আছে, উন্নয়ন করতে বা উন্নত করতে, হার কান্ট্রি, তার দেশকে উন্নত করতে পারবে না। উইদাউট বিং এডুকেটেড নো নেশন ক্যান ডেভেলপ হার কান্ট্রি, শিক্ষিত না হয়ে জাতি তার দেশকে উন্নত করতে পারবে না। দুটোটা এক্সাম্পল বুঝে আসছে? হুম, হ্যালো, স্যার, জাতিটা ইংরেজি কি হবে, জাতি?
তোরটা উদাহরণ বুঝে আসছে সবার? হ্যালো স্যার, জাতিটা হ্যাঁ, জাতি, নেশন। ইংলিশ ন্যাশন। ওকে ওকে নো নেশন ক্যান মানে কোনো জাতি পারবে না বা জাতি পারবে না ডেভেলপ হার কান্ট্রি, তার দেশকে উন্নত করতে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর আমরা দেখি, আশা করি সবাই বুঝতে পেরেছে নাকি? এরপর হচ্ছে বিফোর বিং। এখন আমরা শিখবো বিফোর বিং এর ব্যবহার। কখনো বিং কে শুরুতে বিফোর আসে, কখনো ফর আসে, কখনো উইদাউট আসে, এক এক সময় এক একটা আসবে। ঠিক আছে? জন্য আমরা সবগুলো ব্যবহার যদি জেনে নিতে পারি তাহলে এই শব্দটা নিয়ে আমার আর কোনো সমস্যা হবে না। বিফোর বিং মানে হওয়ার পূর্বে। বিফোর বিং মানে কি? হওয়ার পূর্বে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বিফোর বিং শিওর, নিশ্চিত হওয়ার পূর্বে। বিফোর বিং শিওর মানে নিশ্চিত হওয়ার পূর্বে। বিফোর বিং শিওর, নিশ্চিত হওয়ার পূর্বে, ইউ শুড নট টেক সিরিয়াস ডিসিশন, তোমার কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ইউ শুড নট টেক, তোমার নেওয়া উচিত নয়, সিরিয়াস ডিসিশন, কঠোর সিদ্ধান্ত। কঠোর সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত। নিশ্চিত হওয়ার পূর্বে তোমার কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিফোর বিং শিওর, নিশ্চিত হওয়ার পূর্বে, ইউ শুড নট টেক সিরিয়াস ডিসিশন, কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা। ঠিক মানে কি? গ্রহণ করা, নেওয়া। নিশ্চিত হওয়ার পূর্বে তোমার কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। দ্বিতীয়টা দেখেন, বিফোর বিফোর বিং এক্সপার্ট ইন ইংলিশ। বিফোর বিং এক্সপার্ট ইন ইংলিশ। ঠিক আছে? বিফোর বিং এক্সপার্ট ইন ইংলিশ, ইউ শুড টক অ্যাবাউট ইংলিশ। ঠিক আছে? ইংলিশে দক্ষ হওয়ার পূর্বে তোমার ইংরেজিতে কথা বলা উচিত। বিফোর বিং এক্সপার্ট, দক্ষ হওয়ার পূর্বে, ইন ইংলিশ, ইংলিশে, ইউ শুড টক অ্যাবাউট ইংলিশ, তোমার ইংরেজিতে কথা বলা উচিত। অর্থাৎ কথা বলতে বলতে তো আপনি এক্সপার্ট হবেন। ঠিক আছে? কথা না বললে তো আপনি এক্সপার্ট হবেন না। এজন্য টকিং জারি রাখতে হবে। যত বেশি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে কনভারসেশন জারি রাখবেন, তত বেশি আপনার ইংলিশ স্কিল যেটা, ওটা কি বাড়তে থাকবে। তাহলে বিফোর বিং এক্সপার্ট ইন ইংলিশ, ইংলিশে দক্ষ হওয়া ছাড়া, ইউ শুড টক অ্যাবাউট ইংলিশ, ইংলিশে দক্ষ হওয়ার পূর্বে তোমার উচিত ইংলিশে কি কথা বলা। এরপর হচ্ছে আফটার বিং। দেখেন, আফটার বিং, আফটার বিং মানে হওয়ার পর। আফটার বিং মানে কি? হওয়ার পর। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আফটার বিং রিচ, আই উইল ডু ফর দ্য পুয়ার। আই উইল ডু ফর দ্য পুয়ার। ধনী হওয়ার পর আমি গরিবদের জন্য কিছু করব। আফটার বিং রিচ, রিচ মানে ধনী। ধনী হওয়ার পর আই উইল ডু ফর দ্য পুয়ার, আই উইল ডু, আমি করব, ফর দ্য পুয়ার, গরিবদের জন্য। ঠিক আছে? ধনী হওয়ার পর আমি গরিবদের জন্য কিছু করব। বুঝে আসছে এটা? সবার বুঝে আসছে? জি। আফটার বিং রিচ আই উইল ডু ফর দ্য পুয়ার, ধনী হওয়ার পর আমি গরিবদের জন্য কিছু করব। টু, আফটার বিং গুড এট ইংলিশ, ইংলিশে ভালো হওয়ার পর, ইংলিশে দক্ষ হওয়ার পর, হি গট এ জব। গট মানে পেয়েছে। গট এটা আরবিতে বললে মাদি। ঠিক আছে? হি গট এ জব, সে একটি জব পেয়েছে, চাকরি পেয়েছে। আফটার বিং গুড এট ইংলিশ, ইংলিশে ভালো হওয়ার পর সে একটি চাকরি পেয়েছে, জব পেয়েছে। আচ্ছা, বুঝে আসছে সবার? That's all for the time being. Study regularly and practice at leisure, my dear brothers and sisters. I taught you till now that some using of being word. These words are very important word, and you have seen that in this screen. A lot of using of this word. So you have seen, and other time you will learn very well and memorize in your knowledge. And after next class, I will tell about these rules. Okay, that's all for the time being. Thanks for having patience till now. Study regularly and practice at leisure. সকলে আপাতত আমাদের ক্লাসের এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। সবাই রীতিমতো স্টাডি রেগুলারলি,
সবাই নিয়মিত রেগুলারলি পড়তে হবে এন্ড প্র্যাকটিস এট লেজার, এবং অবসর সময়ে কি করতে হবে, চর্চা করতে হবে। আপনি যত বেশি চর্চা করতে থাকবেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে যত বেশি ইংলিশে আলোচনা করবেন, কথাবার্তা বলবেন, আজকে যেটা শিখলেন এটাকে আপনি আরো বেশি বেশি আপনার কনভারসেশন আনতে হবে, তাহলে এটা আপনার মুখে চলে আসবে, আপনি সহজে ইংলিশে কথাবার্তা বলতে পারবেন। ঠিক আছে? স্যার একটু কথা How- বলবো? হ্যাঁ হ্যাঁ, কথা বলার সুযোগ দেওয়া হবে। হাউ ডিড ইউ লাইক টুডেস ক্লাস? হ্যাঁ, আজকের ক্লাসটা কেমন লাগলো বলেন তো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। very good. আলহামদুলিল্লাহ। সবার বুঝে আসছে তো নাকি পুরাটা? কোথাও কোনোটা না বুঝলে এখনো বলার সুযোগ আছে। হ্যাঁ, কে কি বলতে চাইছিল জানো? স্যার বলছিলাম কোন একটা বই কিনলে ভালো হয়। বই না, জি জি, আমাদের কাছে পিডিএফ বই আছে, ঠিক আছে? আমরা আপনি তো PDF ইংলিশ একদম সফল। আমাদের কাছে পিডিএফ বই আছে, আপনাকে দরকার হলে পিডিএফ দেওয়া হবে পরে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের আজকের এটা শেষ করতেছি আমরা তাহলে। হাউ ডিড ইউ লাইক টুডেস স্যার আমি ক্লাস? ওই টাকা ওকে আচ্ছা, দেখেন, have you seen this screen now? What rated here? পহেলা আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বেসিক ইংলিশ লার্নিং কোর্স, ঠিক আছে? আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুরু হবে ইনশাআল্লাহ পহেলা আগস্ট থেকে, আর বেশি দিন নেই। আজকে তো হয়তো 27 তারিখ, আজকে হ্যাঁ আজকে 27 তারিখ। ইনশাআল্লাহ পহেলা আগস্ট থেকে বেসিক ইংলিশ লার্নিং কোর্স আপনারা যদি এখানে জয়েন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু শেখা আছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন, আমি মনে করি তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে। কি জন্য? আমাদের টিচার যারা আছেন এখানে সবাই আপনাকে আরবির সাথে মিল রেখে টিচিং দেবে, আরবির সাথে মিল রেখে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আপনার আরবি গ্রামার রুলস যেহেতু জানা আছে, অতএব সহজে আপনি একটা জিনিস মেমোরাইজ করতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য কি দেখেন, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্পোকেন ইংলিশ তথা ইংলিশে অনর্গল কথা বলতে পারা। ইংলিশে অনর্গল কথা বলতে পারা, ইংলিশে আপনি যেন অনর্গল কথাবার্তা বলতে পারেন, থ্রোলি ইংলিশে কনভারসেশন করতে পারেন, ওটার জন্যই চেষ্টা করা হবে সবচেয়ে বেশি, স্পোকেন ইংলিশ যেটা। দুই নম্বর হচ্ছে রিডিং, রাইটিং ও লিসেনিং এর উপর দক্ষতা অর্জন করা। আপনি একটা লেখা, ইংলিশ লেখা দেখলে যেন পড়তে পারেন, ইংলিশে নিজের মনের ভাব যেন ব্যক্ত করতে পারেন। লিসেনিং, কোনো এই লেকচারার ইংলিশে লেকচার দিলে যেন আপনি তার কথাটা বুঝতে পারেন, এতটুকু মেহনত করা হবে ইনশাল্লাহ। তিন নাম্বার হচ্ছে প্রত্যেকটি ক্লাসের ভিডিও দেওয়া হবে। প্রতিটি ক্লাসে যা পড়ানো হয়, যেমন আজকের ক্লাসেরও ভিডিও থাকবে ইনশাল্লাহ, এটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। প্রত্যেকটি ক্লাসের ভিডিও দেওয়া হবে। আপনি যদি কোনো একটা ক্লাস কখনো মিস করেন তাহলে আপনি ভিডিও দেখে পুরো ক্লাসটা ধরে নিতে পারবেন। 4 নাম্বার হচ্ছে ক্লাসের পূর্বে শীট দেওয়া হবে, যা পড়ানো হবে এটাকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, আপনাদেরকে শীট আকারে দিয়ে দেওয়া হবে যেটা পড়ানো হবে। অতএব আপনি শীট দেখে দেখেও পড়া ধরতে পারবেন, আবার শীট দেখে পরবর্তীতে আপনি নিজে শিখতেও পারবেন, আবার রেকর্ড ক্লাস থেকেও পড়া ধরতে পারবেন। 5 নাম্বার হচ্ছে সাথে রয়েছে পিডিএফ বুক। আমাদের পুরো এই ক্লাসের যা যা পড়ানো হবে এটার একটা পিডিএফ বুক আকারে সবাইকে দিয়ে দেওয়া হবে। তাহলে আগ্রহীগণ দেরি না করে দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের আর্থিক সমস্যা থাকলে ওটা যোগাযোগ করবেন, সমস্যা নেই। আমাদের এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা লেটস লার্ন ইংলিশ, ওই গ্রুপের অ্যাডমিনদের সাথে আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন। সি ইউ অ্যাগেন, গুড বাই। আজকের জন্য এতটুকুই, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন টু ইউ? You can tell me now. I am ready to answer your all question. Hello? Okay. That's all for the Okay. time being. Inshallah, thanks for having patience. I am so happy that your presence here. And the next class, I will meet you. Okay. May you be happy in your life. Peace be upon you. Assalamu alaikum wa rahmatullah.